হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি বানিয়েছি পটল দিয়ে, আলু দিয়ে, মাশরুম এবং সয়াবিন দিয়ে একটা রেসিপি। তো দেখো, আমি পটলগুলো আলুগুলো কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে এবার মাশরুম, পটল, আলু একসাথে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো এরকম মাশরুমগুলো, কোটার মাশরুমগুলো নিয়েছি আমি এখানে। তো তোমরা যেরকম মাশরুম পাও সেরকমই নিতে পারো। তো এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানা, রসুন, এগুলো নিয়েছি। তো এগুলোকে এখন প্রথমে পটল, আলু, মাশরুমগুলোকে আমি সেদ্ধ করে নেব ভালো করে। যে আমি সিদ্ধ বসিয়েছি, সিদ্ধ হয়ে গেলে এই যে সোয়াবিন আগে থেকে সিদ্ধ করে নিয়ে রেখেছি, সোয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে দেখো আমি নিয়েছি। এখন এগুলো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটা পেস্ট রেডি করলাম। এখানে গোটা জিরে, তেজপাতা, দারচিনি, লং, এলাচি, শুকনো লঙ্কা, জায়ফল এগুলো নিয়েছি। তো এগুলোকে আমি মাশরুম, আলু, পটল সেদ্ধ হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে এগুলো। এখন কড়াতে তেল গরম হতে দিয়েছি, দিয়ে ফোড়নে এগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, লং, এলাচি একটু নাড়িয়ে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা করে তারপর পেস্টটা দিয়ে দেবো। পেস্টের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, লাল লঙ্কা, হলদি, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চিনি। এখন এগুলো পেস্টটা আমি এখন কড়াতে ঢেলে দেবো। এগুলোকে ভালো করে একটু কষিয়ে তারপর সেটার মধ্যে আমি অ্যাড করবো সয়াবিন। যে সয়াবিন অ্যাড করেছি আমি এখানে, সয়াবিন অ্যাড করে তারপরে এই পটল, আলু, মাশরুম এগুলোকে ঢেলে দিয়েছি। যদি কেউ চাও এগুলোকে হালকা করে ভেজে নিতে পারো, তো সেই ক্ষেত্রে আজকে আমি ভাজলাম না, একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম, সেই জন্য ভাজা হলো না সেগুলোকে। দিয়ে এগুলোকে ভালো মতো কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে আসলে, গা মাখা হয়ে আসলে সেটাকে ঘি দিয়ে, গরম মশলা দিয়ে সেটা সার্ভ করব। ততক্ষণের জন্য আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।